আমাদের একটা ক্লাসরুম হলে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারতাম। যদি একটু জানালা দরজা হতো তাহলে আমরা একটু পড়াশোনা ভালো করে করতে পারতাম। এখানে খুব ঠান্ডা লাগে। সমাজে বসবাস করি, তাদেরও কি ঘর কিরকম আছে বর্তমান পর্যায়ে? কোথাও নেই এখন। মোহাম্মদ আবদুল্লাহ ভাই উনি এসে দেখলেন এবং সেটা কষ্ট উপলব্ধি করে উনি ওনার থেকেও এখানে একটা ফ্লোরমেটের ব্যবস্থা উনি করছেন আলহামদুলিল্লাহ। ছাত্রদের রাত্রেবেলায় বর্ষার কারণে সবকিছু গুছায় তাদেরকে অন্য জায়গায় নিয়ে করতে হয়, অথবা ঘুমের ব্যাঘাত হয়, এরকমও পর্যায়ে আমাদের গেছে এবং এখনো চলমান সেটা। মাদ্রাসার হিফজখানা, আচ্ছা আচ্ছা, যেখানে ছাত্ররা কোরআনুল কারীমকে মুখস্থ করেন, খাওয়া দাওয়া, ছাত্রদের খাওয়া দাওয়া, থাকা এবং ঘুমানো এবং ক্লাস সবকিছু এই এক ঘরের মধ্যে করতে হয় এবং তৈরি করবেন। এবং পরবর্তী ভিডিওতে কে কোথা থেকে কত টাকা পাঠালো এবং কি নিয়াতে পাঠাইছে এবং তার কাজের সেই কাজটা আপনি কিভাবে করতেছেন এটা সম্পর্কে একটা ভিডিও তৈরি করে দিয়েছেন, ঠিক আছে? যার যতটুকু সামর্থ্য আছে সাহায্য করার চেষ্টা করবেন। অর্থ দিয়ে না পারলেও ভিডিওটি শেয়ার করে দিয়ে কোরআনের পাখিদের পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল দিনদার এবং মুমিন মুসলমান ভাইদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। যে মহান আল্লাহ তাআলা আমাদের মানুষ রূপে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করার একমাত্র কারণ হচ্ছে তার ইবাদত করা এবং ভালো ভালো কাজ করা। কিন্তু কিছু কিছু সময়ে আমাদের কিন্তু হয়ে ওঠে না ভালো কাজ করার। আল্লাহ পাক যেন প্রত্যেককে ভালো ভালো কাজ করার এবং তার ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। আপনি যদি 1টি টাকা দান করেন এই টাকাটা কিন্তু দুনিয়াতে এবং আখিরাতে তার ফয়দা অবশ্যই পাবেন। তো আজ হচ্ছে 22 তারিখ জানুয়ারি মাস 2025। আমরা সকালে একটি ভালো কাজ দিয়ে আজকের দিনটা শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু সবাই জানেন যে আমার এই নগর বাংলা টিভিতে কৃষি প্রতিবেদন আমি করে থাকি। তো আজকের এই ব্যতিক্রমী একটি প্রতিবেদন করার একমাত্রই হচ্ছে কারণ এই ছোট ছোট এতিম বাচ্চারা। তো বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি মাদ্রাসাতুল আবরার বাবুরহাটে ও এতিমখানাতে। তো এখানকার এই যে ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসায় পড়াশোনা করে, আমি একদিন হঠাৎ করে এখানে আসি এবং দেখার পরে আমার মন এতটা নমনীয় হয়ে যায়। এই বাচ্চারা খুবই কষ্ট করে এখানে মানে থাকার মতো, খাওয়ার মতো, শোয়ার মতো এরকম পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। এই যে এই রুমটা কিন্তু এই ভাইজান এই এলাকাবাসীকে ধরে অনেক কষ্ট ক্লান্তি করে কিন্তু এই রুমটা করা হয়। এর আগে ওই পাশে যে টিন শেডটা দেখতে পাচ্ছেন, ওই টিন শেডটা কিন্তু প্রথম দিকে ছিল। ওইখানে কিন্তু বাচ্চারা পড়াশোনা করতো, যেখানে পড়াশোনা সেখানে খাওয়া সেখানেই ঘুম। তারপরে এই বিল্ডিংটা করা হয়েছে, কিন্তু বিল্ডিংয়ের ভিতর এখনো পর্যন্ত কোনো কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে জানালার কিন্তু কোনো দেয়া নেই। তো আমরা আসলে আপনার ভিতরে যে দেখাবো, তো ইনি হচ্ছে এই মাদ্রাসার পুরো দায়িত্ব তার উপরই আছে। তিনি মাদ্রাসার হেড হুজুর এবং সবকিছু পরিচালনা নিজেই করে, এলাকাবাসীকে সাথে নিয়ে সহায়তা নিয়েই করে। তো আমরা তার কাছ থেকে একটু শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে দিন দরদি মুসলিম ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওকে দেখছেন, সকলকে জানাই মাদ্রাসাতুল আবরার বাবুরহাট ও এতিমখানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই তিনি উদ্বুদ্ধ হয়ে আসলে আমাদেরকে এই মাদ্রাসাটা দেখে উনি নিজে আগ্রহ তৈরি করে আজকেই নিজেকে উদ্বুদ্ধ করার জন্য আজকে ভিডিও তৈরি করছেন এবং উনি ওইগুলো বুঝছেন। আশা করি ওনারা এই কথাগুলি আসলে উনি নিজে দেখে তারপর অনুভূতি হয়ে তারপরে উনি নিজেই বলছেন। বিষয়টা হচ্ছে, আমরা যে এই মাদ্রাসা দেখতে পাচ্ছি, আমাদের পিছনে যে বিল্ডিংটা, এরপরে আপনার আমাদের এই সাইডে যেই টিন শেড যে ঘরটি, আমাদের এই ঘরটি আসলে সর্বপ্রথম যখন শুরু হয় 2020 সালের 20 আগস্ট এই মাদ্রাসার একেবারে প্রতিষ্ঠার শুরু, এবং শুরুতে সেদিন থেকে শুরু হয়। আমরা ওই ঘর থেকে শুরু করেছিলাম, ওইখানে আমাদের ভিত্তি স্থাপন। আসলে সেইখান থেকে হাঁটি হাঁটি পা করে আজকে আমাদের দীর্ঘ 4 বছর অতিক্রম হয়ে গেছে। ওইখান থেকে শুরু করে আমরা ছাত্র এবং উস্তাদরা এবং সকল এলাকাবাসী সহ
সকলের প্রত্যেকটি মানুষ টাকা পয়সা এবং শুধু টাকা পয়সা নয়, যে যেভাবে পারছেন শ্রম, বুদ্ধি, পরামর্শ প্রত্যেকের সহযোগিতাকে ওনারা একত্রিত করে আমরা সকলে মিলে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। তার এই ফলশ্রুতিতে আজকে এই প্রতিষ্ঠান এই পর্যায়ে। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত জেনে খুশি হবেন 4 বছর অতিক্রম হওয়ার পরে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের প্রায় 150। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সকলে চেষ্টা করার পরেও যাই হোক আমাদের আসলে এই ছাত্রছাত্রীদের থাকা, খাওয়া, ক্লাস সব কিছু, যে তাদের পরিপূর্ণ যে জায়গার দরকার, যে স্থাপনা দরকার, যেই থাকার জায়গার দরকার, সেগুলো সম্পূর্ণ নাই। যার কারণে তাদের অনেক কষ্ট হয়, তাদের অনেক এই অল্প জায়গার মধ্যে শুইতে হয়, খাবারের কষ্ট, বিভিন্ন জিনিসের কষ্ট। আমাদের থাকা খাওয়ার ছাত্রদের পর্যাপ্ত জায়গা নেই। আসলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং, কিন্তু বিল্ডিংয়ের ভিতরে কিন্তু অনেক পর্যাপ্ত জায়গা নেই, যেখানে রাত্রে ছাত্রদের শুইতে খুবই অল্প জায়গার মধ্যে তাদের শুইতে হয়। এবং পাশাপাশি ওইখানে যে টিন সেট, যে ঘরটি, টিন সেটের ঘরেও সেখানে ভালো ফ্লোর নাই, ভালো বেড়া নাই। সেখানে শুধু এখন শীতের সময় কষ্ট নেই, বর্ষার সময়ও অনেক কষ্ট হয়। যেখানে আপনার রাত্রেবেলায় অনেক সময় এমন হয়ে যায় ছাত্রদের রাত্রেবেলায় বর্ষার কারণে সব কিছু গুছায় তাদেরকে অন্য জায়গায় নিয়ে করতে হয়, অথবা ঘুমের ব্যাঘাত হয়, এরকমও পর্যায়ে আমাদের গেছে এবং এখনও চলমান সেটা। পাশাপাশি আমাদের ছাত্রদের যে বসার জন্য, যেটা এই যে এই সাইডে আমাদের বিল্ডিংয়ের বারান্দা, যেটা সেখানেও পর্যাপ্ত ইয়ে ছিল না। তো ভাই আমাদের এই মোহাম্মদ আবদুল্লাহ ভাই, উনি এসে দেখলেন এবং সেটা কষ্ট উপলব্ধি করে উনি ওনার থেকেও এখানে একটা ফ্লোর মেটের ব্যবস্থা উনি করছেন। আলহামদুলিল্লাহ, আপনারাও যদি এই পর্যায়ে সকলে এরকমভাবে প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসেন, তাহলে এই মাদ্রাসাটি সামনে আমাদের যে স্বপ্ন, আমাদের যে আশা, এই মাদ্রাসা অনেক বড় হবে। এখানে দ্বীনের একটা আলো এই জাতির জন্য, এই পুরা রামপাল বাগেরহাটবাসীর জন্য জ্বলবে, আমরা এটা আশা করি। এবং সেই জন্য আপনাদের কাছে আমার বিনীত আহ্বান, উদাত্ত আহ্বান, যে আপনারা এই প্রতিষ্ঠানের দিকে প্রত্যেকেরই জায়গা থেকে যে যেভাবে পারেন, অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, টাকা পয়সা হোক, যে যেভাবে পারি পরামর্শ দিয়ে হোক, বুদ্ধি ভালো পরামর্শ দিয়ে হোক, আপনারা সকলে আন্তরিকভাবে এই প্রতিষ্ঠান থেকে এগিয়ে আসবেন। এবং পাশাপাশি আমাদের কিন্তু এই প্রতিষ্ঠানের অনেক কাজ বাকি। আমরা একটু ভিতরে গিয়ে দেখবো এই বিষয়গুলো, বুঝছেন? তো দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এইটি কিন্তু একটা ক্লাসরুম এবং এইখানে এই যে নিচে সালা বিষয়ে কিন্তু পড়াশোনা করতো। আমি একটা কিছু সময় এসে এখানে বসলাম, তা এই যে মাটি থেকে প্রচুর ঠান্ডা ওঠে, আর এখানে ছোট ছোট বাচ্চারা কিন্তু পড়াশোনা করে। তো এই বিষয়টা একটু বিবেচনা করে কিন্তু আমি চিন্তা করলাম যে এখানে হুজুরের সাথে কথা বললাম, হুজুর বললো কি এখানে একটা কার্পেট দিলে ভালো হবে। তো মাশাআল্লাহ, আমি যতটুকু নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি এই কার্পেটের ব্যবস্থাটা করার। গতকালকে কিন্তু আমি আর হুজুর খুলনাতে গিয়ে এই কার্পেটটা কিনে নিয়ে আসছি। এইটা এখন এখানে বিছাই দিলে বাচ্চারা মনে হয় একটু স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারবে। তো আচ্ছা, দেখি এটা একটু ধরি আমরা, ধরো সময় ধরো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখানে এই ভাই আমাদেরকে এই বাচ্চাদের দিকে এবং দিনের আলো জ্বালাবার জন্য দিনের সহযোগিতা হিসেবে এই কার্পেটটি উনি ব্যবস্থা করেছেন। ওইটা একটু দেখি। আল্লাহ তাআলা ওনার হায়াত এবং দুনিয়া আখিরাতে বরকত দান করে এবং দুনিয়া আখিরাতে সফলতা দান করেন, আমিন।
তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু এই ক্লাসে প্রায় 40 জনের মতো হুজুর, নাকি 40 জনের মতো? 35। আচ্ছা আচ্ছা, 35 জনের মতো বাচ্চা আছে এখানে। এরা কিন্তু অনেক কষ্ট করে এখানে পড়াশোনা করতো। আজকে তোমাদের কেমন লাগতেছে এই ফ্লোর ম্যাটে বসার জন্য? ভালো লাগতেছে না? আচ্ছা আচ্ছা, প্রতিদিন তো ঠান্ডা লাগতো, আজকে কি ঠান্ডা লাগতেছে? যাক আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন এই ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেক পরিশ্রম করে করে এখানে এলএম শিক্ষা নিচ্ছে। তোমার এই যে মানে কার্পেটটা বিছানোর পরে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, আজকে কি ঠান্ডা লাগতেছে? আচ্ছা, তা তুমি তোমার অনুভূতি কি বলো? আর যদি একটু জানালা দরজা হতো তাহলে আমরা একটু পড়াশোনা ভালো করে করতে পারতাম। এখানে খুব ঠান্ডা লাগে। আচ্ছা আচ্ছা, জানালা দরজা ইনশাল্লাহ দোয়া করো, আমি চেষ্টা করব তোমাদের জানালা দরজার ব্যবস্থা করে দেওয়ার জন্য, বুঝছো? দোয়া করবা ইনশাল্লাহ, আল্লাহ পাক সহায় হলে আমি মোটামুটি এই জানালা দরজার ব্যবস্থা করে দিতে পারবো, যদি আল্লাহ পাক সেই তৌফিক দান করে। ঠিক আছে? আচ্ছা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। হ্যাঁ, আচ্ছা। এই যে কার্পেটে বসার জন্য এখন কেমন লাগতেছে? ভালো। মন মন কি ভালো হয়ে গেছে লাল জিনিসের উপর বসে? হ্যাঁ জি। জি, আলহামদুলিল্লাহ বলতে হয়। তো আজকের এই মোটামুটি ঠান্ডা তো কম লাগতেছে না? জি। আচ্ছা, তোমার অনুভূতিটা একটু বলো। জানালা দরজা হলে ঠান্ডা কম লাগতো। আচ্ছা আচ্ছা, ঠান্ডা বাতাস আছে এখানে প্রচুর। জি। তো ইনশাল্লাহ জানালা দরজা হয়ে যাবে। ঠিক আছে, দোয়া করবো আমাদের জন্য, আমাদের বেশি বেশি যেন আমরা আমাদের ইনকাম হয় চ্যানেলে, তাহলে তোমাদের জন্য কাজ করতে পারবো। ঠিক আছে, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন ভাইজান, আসলে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের এখনো পর্যন্ত এই বিল্ডিং এর এই দরজা বাকি। আচ্ছা, এখানে দরজা নাই দীর্ঘদিন ধরে, এখানে খালি আমাদের এই জানলাটাও নাই, এই জানালা নাই, বাতাস আসে দিক থেকে। বাতাস আসে। এরপরে আপনার আমাদের যে মেইন ইয়েটা এখানেও দরজা নেই, এখানে নাই দরজা, এখানেও দরজা নাই এখানে। এরপরে আপনার এই জানলাটাও নাই, এখানে শুধু গ্রিল লাগানো হয়েছে, কিন্তু গ্লাস এখনো দেওয়া হয়নি, শুধুমাত্র গ্রিল। এখানে এরকম সহযোগিতা করছেন, তিনি এরকম দিয়ে গেছিলেন, তার মাধ্যমে এটা লাগানো সম্ভব হয়েছে। এদের তো এখানে থাকতে অনেক কষ্ট হয়, বাতাস দেখেন, শুধু এখানে কষ্ট না, আব্দুল হেফজখানা, আচ্ছা আচ্ছা, যেখানে ছাত্ররা কোরআনুল কারীমকে মুখস্থ করেন, আল্লাহ তাআলার ঐশী বাণী। আচ্ছা, কিন্তু এদের খাওয়া দাওয়া, এই ছাত্রদের খাওয়া দাওয়া, থাকা এবং ঘুমানো এবং ক্লাস সবকিছু এই এক ঘরের মধ্যে করতে হয়, এবং সেই ঘরটাও পর্যাপ্ত আমাদের না। এখানে খেয়াল করে দেখেন, আমাদের এখানে এই জানলাটা আমরা কাঠ দিয়ে আপাতত করে রাখছি, গ্রিল এখনো হয় নাই। এই পাশে আপনার আমাদের এই পাশে গ্রিল হয়েছে, কিন্তু এখানে কোনো গ্লাস নাই। আচ্ছা আচ্ছা, এবং আমাদের পুরা মাদ্রাসার মধ্যে এখনো পর্যন্ত রং এবং অনেক কাজ বাকি রয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এটাতে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আরো যদি সুন্দর হয় তাহলে আমাদের এই ছাত্রদের এবং এই মাদ্রাসার যারা আসবে এবং এখানে যারা পড়াশোনা করবে তাদের জন্য অনেক ভালো হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এবং পয়সালা অবশ্যই করে দেবেন, বুঝছেন? জি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এর কাছে খাজানাই কম নাই, যেটা আল্লাহ তাআলা যদি করে দেন এটা কেউ এটাই করতে পারে না, এবং আল্লাহ তাআলার মাধ্যমে সবকিছু হয়। আল্লাহ তাআলা যেন আমাদের এই সবকিছু ব্যবস্থা করে দিন। আমিন। আলহামদুলিল্লাহ। আমরা ভাই এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আসলে আমাদের সেই মাদ্রাসার শুরু এই ঘরের মধ্যে হয়েছিল। আচ্ছা আচ্ছা, এই প্রথম এই ঘরটা এখান থেকে আমাদের শুরু। সর্বপ্রথম কিন্তু আমাদের ওই বিল্ডিং ছিল না, ওই পাশে যে বিল্ডিং দেখছেন, কিন্তু এখান দিয়েই আমরা প্রায় 70-80 জন ছাত্র এই ঘরের এইখান থেকে আমরা শুরু করছি। আচ্ছা আচ্ছা, এবং সেই ঘরটা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে আমাদের। কিন্তু এই ঘরটা আমরা পুনরায় ভেঙে আমাদের সাইডে বিল্ডিং করতে হবে, এবং পাশাপাশি এই যে বিল্ডিং করছে ওটা দোতলাও কমপ্লিট করতে হবে। এখানে তো মনে হয় এখন এই যে ছাত্ররা মনে হয় রাত্রে থাকে এখানে, না? হ্যাঁ, রাত্রেবেলা এখানে আমাদের 40-এর অধিক ছাত্র এখানে থাকতে হয় রাত্রেবেলা। আচ্ছা আচ্ছা, আর এখানে ক্লাসও নেওয়া হয়? কোন ক্লাস এটা? এটা আমাদের মাদ্রাসার নুরানি বিভাগের নার্সারি ক্লাস এখানে নিতে হয়। জি, এবং রাত্রে এখানে ঘুমাইতে হয়, এখানে খাইতে হয়। এখানে বেড়া নেই ভাই, টিনের এখান থেকে তো আসলে একটা প্রতিষ্ঠান, একটা ক্লাসরুম, একটা ঘর থাকার জন্য আপনারা কি উপলব্ধি করতে পারবেন, আমরাও কি যারা সমাজে বসবাস করি তাদেরও কি ঘর কি রকম আছে বর্তমান পর্যায়ে? এখন ভাই আগের দিনগুলো নেই, এখন প্রত্যেকেরই যতটুকু করুক তার একটা সুন্দর পরিপাটি, সুন্দর একটা আছে, কিন্তু এখানে আমাদের ছাত্রদের এখানেই থাকতে হয়। কিন্তু আসলে বর্তমানে তো আমাদের ঘর বেশি সুন্দর, মসজিদ মাদ্রাসা তো সুন্দর না, কিন্তু হিসাব অনুযায়ী করা উচিত ছিল আগে মসজিদ মাদ্রাসা, তারপরে হিসেবে আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। শুধু এটা আমাদের
একার দায়িত্ব নয়, এটা সকলেরই দায়িত্ব যে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা এখানে দিন শিখবে তাদের সহযোগিতা করা, এবং সেখানেই আমাদেরকে এর সহযোগিতার হাত বাড়িয়ে সেই পরিবেশটাকে ভালো করে। এটা আমাদের প্রত্যেকেরই নৈতিক এবং ইমানি দায়িত্ব। জি জি এবং মানবতার, আপনি যদি সবার ক্ষেত্রে মানবতায় বলেন, এটাও একটা বড় মানবতা, জি জি। দিনের সহযোগিতা করা। তা যাদেরকে যদি সহযোগিতা না করে ওদেরকে, তাহলে আমাদের দিন কিভাবে প্রতিষ্ঠা হবে অবশ্যই এবং তারা এখানে কিভাবে লেখাপড়া করবে, এটা আমাদের অনেক প্রয়োজন। ভাইজান, এই যে আমাদের কিন্তু মাদ্রাসায় আর কোনো ক্লাস মানে করানোর মতো জায়গা আমাদের নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। না থাকার কারণে আমাদেরকে এখানে আমাদের মসজিদের বারান্দা ব্যবহার করে এখানে ক্লাস করতে হচ্ছে। আচ্ছা, এটা কোন ক্লাস? এবং এখানে দেখেন শীত যখন পড়ে অতিরিক্ত, তখনও কিন্তু এদেরকে এই ঠান্ডা বাতাস ভোগ করে এটার সাথে মিলিয়ে তারপরে এদেরকে ক্লাস করতে হয়। আচ্ছা, যিনি শিক্ষক তারও কিন্তু কষ্ট হয়। আচ্ছা আচ্ছা। এরপরে আপনার শুধু শীতের সময় নাই, যখন ইসের সময় হয়, বর্ষার মৌসুম হয়, তখনও কিন্তু শীত আসে, ভিজে যায়, তারপরেও কিন্তু যে কোনো ভাবে হোক আমাদের ক্লাস চালিয়ে নিতে হয়, শুধু আমাদের জায়গার এবং ক্লাসরুম না থাকার কারণে মাদ্রাসায়। আচ্ছা, আমাদের একটা ক্লাসরুম হলে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারতাম। ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ পাক যদি সহায় হয় তো অবশ্যই তোমাদের ক্লাসরুমের ব্যবস্থা হয়ে যাবে। হুজুর, আমাদের সৌদি আরবের প্রবাসী শাহিন ভাই, তার ওয়াইফের নাম আছে তাসলিমা। তো শাহিন ভাই প্রবাসী, তার আম্মা খুব অসুস্থ। সে তার আম্মার জন্য, সে আসলে একজন বড় মনের মানুষ, এবং সে আমাকে ওয়াদা করেছে যে আমাদের এই মাদ্রাসার জন্য অনেক বড় অনুদান তিনি করবে, কিন্তু তার একটু অর্থনৈতিক অবস্থা বর্তমান ভালো না। তার আম্মা খুবই অসুস্থ, তার আম্মার দুটো কিডনি নাই, নষ্ট হয়ে গেছে। তো তার আম্মার জন্য দোয়া চাইছে এবং 1000 টাকা আমাদের মাদ্রাসার সৌজন্যে তিনি দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শাহিন ভাইয়ের এই নেক আশাকে আল্লাহ তাআলা কবুল করেন। পাশাপাশি ওনার যে স্ত্রী এবং ওনার ছেলে, ওনার আম্মা, বিশেষ করে ওনার আম্মা অনেক অসুস্থ, তার অনেক ব্যয়বহুল করতে হয় আম্মার জন্য। আল্লাহ তাআলা ওনার আম্মাকে আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতা, শেফায়ে কামেলা আজলা নসিব করেন, এবং ওনার ছেলে যারা প্রবাসে আছেন, আল্লাহ তাআলা তাকে যেন সহি সালামতে তার আশা এবং তার যে ইচ্ছা, এটা আল্লাহ তাআলা যেন পূরণ করে দেন, এবং সেখানে যেন সুস্থ এবং সেখানে যেন শান্তিতে থাকতে পারে, এবং পুনরায় আবার দেশে এসে যেন তার বাবা মার কাছে ফিরে আসতে পারে। শাহিন ভাই এবং শাহিন ভাই তিনি নিজেও একজন প্রবাসী, সৌদিতে থাকেন। উনি প্রবাস জীবন আসলে আমরা অনেকটা বুঝতে পারি না, কিন্তু যারা প্রবাস থাকেন তাদের যে কত আকাঙ্ক্ষা, কত দিলে ব্যথা, তাদের কত যে আশা, দেশের মানুষের সাথে তারা মিশতে পারে না, কিন্তু তারা দেশের মানুষকে মহব্বত করে, ভালোবাসে। তার একটি প্রমাণস্বরূপ তিনি এই মাদ্রাসার তিনি সহযোগিতা করছেন, এবং তিনি বলছেন আমি সামনেও আরও কিছু ইনশাল্লাহ করব। আল্লাহ তাআলা যেন ওনার এই আশাকে এবং এই সদকাকে ওনাকে যেন আল্লাহ তাআলা ওনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা চলে গেছেন তাদের জন্য যেন নাজাতের ওসিলা হয়, আল্লাহ তাআলা যেন কবুল করেন, এবং ওনাকে যেন সুস্থ রাখেন আল্লাহ তাআলা, সেই দোয়া করি। এবং এই মাদ্রাসা যেন ওনার সহযোগিতার হাতকে আরও বাড়াতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন। এখানে আমাদের মাদ্রাসার ছাত্ররা এই মাঠেই খেলাধুলা করে। আচ্ছা, আমাদের টিউবওয়েল ছিল, কিন্তু আমাদের ছাত্রদের উজু, গোসল এগুলো করার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। যাই হোক, আমরা একটা সংস্থার মাধ্যমে এটা আমরা পেয়েছি, এবং আমরা অল্প কিছু টাকা দিয়েছি, তারা এটা আলহামদুলিল্লাহ করে দিচ্ছেন। আচ্ছা, আল্লাহ তাআলা এটা মনে হয় 2 দিন যাবত হচ্ছে কাজ। 2 দিনে এই পর্যায়ে হচ্ছে, আজকেও কাজে আসবে, তারা এটা করে দিবে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এখানে মাঠটা অনেক নিচু। আচ্ছা আচ্ছা, আমরা এখানে এই মাদ্রাসা, আমরা তো দেখলাম বিল্ডিং ওইখানে করছি, কিন্তু আমরা ওইখানে মাদ্রাসার বাথরুম, উজুখানা, গোসলখানা ওই বিল্ডিং এর সাথে অ্যাডজাস্ট করে আমরা পুরা ঘোরা এল সিস্টেমে আর একটা বিল্ডিং এখানে করতে চাচ্ছি। মাদ্রাসার জায়গা আমরা এখানে ভরাট করে আর একটু বাড়াই, এবং এই মাঠটাও নিচু। জি জি জি, এই মাঠটাও নিচু, এখানে কিন্তু অনেক নিচু, ওই সময় পানি উঠে যায়। আচ্ছা আচ্ছা, বর্ষা মৌসুমে। যার কারণে আমাদেরকে এখানে বালু ভরাট করে পূর্ণাঙ্গ একটা সুন্দর পরিবেশ করতে গেলে, বালু ভরাট করতে গেলে অনেক, প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার প্রয়োজন এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং আমাদের যে বিল্ডিং এ যে আমাদের কাজকর্ম করতে, এবং যে সংকট আছে আমাদের ছাত্রদের থাকা এবং বসার জন্য, ক্লাসের জন্য, পড়াশোনা করার জন্য, আমাদের মিনিমাম এই মুহূর্তেই বালু ভরাট, বিল্ডিং করণ এবং ওই বিল্ডিং এর দোতলা করতে যেই টাকা প্রয়োজন, বিল্ডিং আমরা দোতলা হালকা কিছু করে রেখেছি, কিন্তু শুধু অর্থের সংকটের কারণে আমরা করতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমাদের প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার একটা কাজ আমাদের এই মুহূর্তেই দরকার, মানে একটু সুন্দর মোটামুটি একটা পরিবেশ করতে, মাঠের বালু ভরাট সহ ঘর এবং ওই বিল্ডিং এর দোতলা
বাথরুম, ছাত্রদের গোসলখানা, এবং এগুলো দিয়ে টোটাল একটা আমাদের যে পরিবেশটা সুন্দর করতে যে পর্যায়ে ছাত্র আছে তাদের এখন আমাদের এই অর্থের প্রয়োজন প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা এই মুহূর্তে। এবং আমাদের তো আপনারা তো সরকারি কোনো সহায়তা পাননি না, আমাদের এই কোনো সরকারি সহযোগিতা নাই। প্রত্যেকেরই আমাদের মতো সকলের এলাকাবাসী সহ 10 টাকা, 5 টাকা এবং 200-100 টাকা, এমনকি প্রত্যেকের অনেকের শ্রম এখানে আছে, যারা নিজেদের শ্রমকে এখানে ব্যয় করে তারা এই প্রতিষ্ঠানের জন্য তারা সহযোগিতা করছে। হ্যাঁ, এরকম যারা একটু অর্থশালী আছি আমরা যদি আরেকটু এগিয়ে আসি, আমাদের এখানে কিন্তু আরো সুন্দর একটা পরিবেশ করা সম্ভব। এরকম 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা এই দানগুলি সাধারণত বেশি এখানে কোনো একক কোনো দান এখানে এখনো পর্যন্ত হয়নি। আসলে এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন আসলে সবাইকে আমি এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি যারা এই মাদ্রাসার জন্য প্রতিনিয়ত যারা এখানে সহযোগিতা করেন, খেয়াল রাখেন, হিতাকাঙ্ক্ষী যারা সদস্য হিসেবে যারা সদস্য হিসেবে মাদ্রাসার জন্য আছেন, তাদেরকেই আমরা বছর শেষে একটা দাওয়াত দিয়ে আমরা একটা আয়োজন করে মাদ্রাসায় এনে আমরা তাদেরকে দেখাই আসলে কতটুকু কি হলো, মাদ্রাসার কতটুকু অগ্রগতি তারা এসে দেখেন, এবং সেখানেই তারা একটা অনুদান প্রত্যেক বছরই তারা করে যান। আলহামদুলিল্লাহ, আপনারাও যারা এখনো মাদ্রাসার সদস্য হতে পারেননি এখনো বা সংযুক্ত হননি, আমি তাদেরকে আহ্বান করছি তারাও আন্তরিকভাবে এই সদস্যই যে আমরা এই আয়োজন করছি, এই আয়োজনে 25 তারিখ শনিবার 25শে জানুয়ারি 2025 শনিবার এখানে আপনারা সংযুক্ত হয়ে এসে মাদ্রাসার দিকে আরও সহযোগিতার হাতকে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দুনিয়া এবং আখিরাতের পরিপূর্ণ কামিয়াবি এবং সফলতা দান করেন। দর্শক, আমি একটা কথা বলে রাখতে চাই, আপনারা যারা নিজে থেকে আগ্রহী হয়ে মাদ্রাসায় দান করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই হুজুরের যে বিকাশ নাম্বারটা আছে সেটা আমরা জানায় দেব, এবং আপনারা যে টাকাটা এখানে দান করবেন শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে মাদ্রাসার বিকাশ, হ্যাঁ মাদ্রাসার যে বিকাশ নাম্বার আছে ওটা দিবেন। হ্যাঁ, আচ্ছা, মাদ্রাসার বিকাশ নাম্বার, এবং যারা দান করবেন এই শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে যারা দান করবেন তাদের প্রত্যেকটা দান আলাদা তালিকাভুক্ত করবেন আপনি। জি, এবং কে কয় টাকা দান করতেছে এবং এটা সঠিক ব্যবহার এবং আমানতদারির সাথে আমাদের এই পর্যন্ত যত ব্যবহার হয়ে আসছে একটি টাকাও আমাদের হিসাবের বাইরে আলহামদুলিল্লাহ যায় না, এটা আমরা দৃঢ়ভাবে বলতে পারি। আচ্ছা, এবং এটা আমাদের দৃঢ়ভাবে কোনো একটি সন্দেহমূলক কাজও আমরা সেটা করি না, হিসাবও রাখি না। ক্লিয়ার ভাবে আমাদের প্রত্যেকটি টাকা আমানত হিসাবে এই মাদ্রাসায় খরচ করা হয় এবং এই প্রতিষ্ঠানের পিছনে খরচ করা হয়। এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, যারা এই ভিডিওর মাধ্যমে যে টাকাটা আসবে এটার জন্য একটা আলাদা খাতা তৈরি করবেন, একটা আপনার চার্ট তৈরি করে, হ্যাঁ একটা চার্ট তৈরি করবেন, এবং পরবর্তী ভিডিওতে কে কোথা থেকে কত টাকা পাঠালো এবং কি নিয়াতে পাঠাইছে এবং তার কাজের সেই কাজটা আপনি কিভাবে করতেছেন এটা সম্পর্কে একটা ভিডিও তৈরি করে দিবেন। ঠিক আছে, প্রত্যেকটা মানে যারা যে টাকাটা পাঠাচ্ছে ওই টাকাটা কোথায় ব্যয় করতেছেন, তার টাকাটা কি খাতে ব্যয় হচ্ছে এটা সে যেন দেখতে পায়, আমরা সেরকম একটা ব্যবস্থা করব। সম্পূর্ণ ভিডিও থেকে যে টাকাটা আসবে আলাদাভাবে রাখবেন। ঠিক আছে, তো আমি সবাইকে আহ্বান করব যে আপনারা চা বা অন্যান্য পকেট খরচে কিন্তু প্রত্যেকদিন 200-100 টাকা আপনারা নষ্ট করে ফেলেন। আপনারা যদি 5 দিনের পকেট খরচের টাকা এক জায়গায় করে 1000 টাকায় মসজিদে দান করেন আল্লাহর ঘরে, এই যে দেখলেন যে ছোট ছোট এতিম বাচ্চারা কিন্তু এখানে খুবই কষ্ট করে পড়াশোনা করে, তো আপনারও আখিরাতের সওয়াব হবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা যারা বোর্ডিং এ 30 জনের মতন গরিব অসহায় এতিম এবং মিসকিন যারা এখানে, তাদেরকে বিনামূল্যে একেবারেই, এবং পড়াশোনা আমরা এখান থেকে বিনামূল্যেই তাদেরকে করে থাকি। আচ্ছা, এবং যারাই সহযোগিতা করেন এই টাকাটা তাদের পিছনেই বহন করা হয়। আচ্ছা, তো যারা করবেন অবশ্যই আপনাদের দুনিয়াতে এবং আখিরাতের ফায়দা হবে, এবং এই যে অসহায় এতিম বাচ্চারা কিন্তু ভালো মতো পড়াশোনা করতে পারবে। তো সবাই আমরা যদি একটু একটু করে এগিয়ে আসি ইনশাআল্লাহ এই কাজগুলো কিন্তু হয়ে যাবে। তো আমরা এখানে শেষ করতেছি। হুজুর আপনাদের বিকাশ মাদ্রাসার যে বিকাশ নাম্বারটা আছে নাম্বারটা বলেন। আমাদের মাদ্রাসার যে বিকাশ নাম্বারটি সেটা হচ্ছে আপনার বিকাশ পার্সোনাল 01782820077। আমি আবার বলছি 017828200077। আচ্ছা, এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। এবং আরেকটা কথা আমি বলে রাখি, বর্তমান কিন্তু মানে অসাধু লোকের অভাব নাই। দেখা যাচ্ছে কি আমার এই ভিডিওটা তারা কিন্তু এখান থেকে কপি করে নিয়ে আর এক জায়গায় নিয়ে সাইডে তারাও ইনকাম শুরু করে দিতে পারে এই ভিডিওর মাধ্যমে। তো আমি বলতে চাই, প্রথমত হুজুরের নাম্বারটা মুখ থেকে আপনারা শুনে নিছেন,
ওই নাম্বারটাই পাঠাবেন। দ্বিতীয়ত হচ্ছে টাকা পাঠানোর আগে আমাদের চ্যানেলের নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা কনফার্ম হয়ে নেবেন যে ওই নাম্বারটায় টাকা পাঠাবেন কিনা। আমি আপনাদেরকে বলবো এই নাম্বারটা আমার কাছে থাকবে, আমি বলবো যে না এই মাদ্রাসার নাম্বারে পাঠান, সেই নাম্বারে টাকাটা পাঠাবেন। কেউ অন্য নাম্বারে পাঠায় প্রতারিতার শিকার হবেন না। তো আমরা এখানে শেষ করতেছি। সবার জন্য দোয়া রইলো, আমাদের জন্য সবাই দোয়া করবেন, মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন, এতিম বাচ্চাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।